জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বিজেপি কর্মীদেরও ভরসা মমতার প্রকল্পে। সুকান্তের মিছিল দেখা মিলল সবুজ সাথীর সাইকেলের। সব মিথ্যে একদিন বিচার হবে। গ্রেফতারির পর প্রথমবার মুখ খুলে বিস্ফোরক শাহজাহান। একবার বাড়িতে ইডি যেতেই ভয়ে বিজেপিতে যোগদান। মমতার নিশানায় কি তাপস? নারী দিবসে মহিলাদের জন্য বড় উপহার মোদির। অনেকটাই দাম কমানো হলো এলপিজি গ্যাসের। বঙ্গ বিজেপির হাতিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য। লোকসভা ভোটে পদ্মের বিশেষ নজর মহিলা ভোট ব্যাংক। শিওরে ভোট ব্রিগেড এড়াচ্ছেন অনিত। আরও 10 বছর প্রধানমন্ত্রী মোদী ঘোষণা শাহের। অবসর নীতি চুলোয় প্রশ্ন বিজেপিতে। আসছি বিস্তারিত খবরে। চলতি মাসের শুরুর দিন আরামবাগে প্রধানমন্ত্রী জনসভার পর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। প্রথম প্রার্থী তালিকাতেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের জিতে আসা বালুরঘাট আসনেই ফের প্রার্থী হয়েছেন। এরপরেই তাঁর সংসদীয় এলাকায় সুকান্তের সমর্থনে প্রচার করতে শুরু করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার সুকান্তের সমর্থনে একটি সাইকেল র্যালি করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই র্যালিতে সবুজ সাথী প্রকল্পে পাওয়া সাইকেল নিয়ে যোগ দিতে দেখা গেছে কর্মীদের। এই সুযোগ লুফে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সুকান্তের সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখনও। বুধবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার সরাইহাট থেকে বিশ্বনাথপুর ডোবা পর্যন্ত একটি সাইকেল র্যালি হয় বিজেপির। এই র্যালিতে নেতৃত্ব দেন খোদ জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। সেই র্যালিতেই সবুজ সাথী সাইকেল নিয়ে সামিল হতে দেখা যায় বিজেপি কর্মীদের, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাতে আসা ফাও সুযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সব মিথ্যে কথা আল্লাহ আছে, বিচার একদিন হবে। গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন শেখ শাহজাহান। এদিন ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়। ইএসআই জোকাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষা করতে ইএসআই জোকাতে নিয়ে যাওয়ার জন্য শেখ শাহজাহানকে যখন নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে তখনই একথা বলেন শেখ শাহজাহান। দাবি করেন সব মিথ্যে কথা। ওদিকে এদিনই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। বিশাল ফোর্স নিয়ে এদিন সন্দেশখালীতে সিবিআই অফিসাররা শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিয়েছিল ইডি। সেই সিল খুলে আজ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত দীর্ঘ টানাপোড়েন ও টালবাহানার পর বুধবার সন্ধ্যে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, হস্তান্তরের আগে পর্যন্ত শেখ শাহজাহান বুঝতে পারেনি যে তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিবিআই তাকে নিয়ে যাবে এটা বোঝার পরই কার্যত ভেঙে পড়েন শাহজাহান। তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। নথি হস্তান্তর প্রক্রিয়ার পর শাহজাহানকে সিবিআই এর অফিসারদের সামনে নিয়ে আসে সিআইডি। সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করে সিআইডি। হেফাজতে নেওয়ার পর রাতভর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও কিছু কারণে আটকে রয়েছে তার। যদিও তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়নি। তাপসকে ধরে রাখতে দলের তরফে কোনো চেষ্টা চরিত্র হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আর সেই আবহেই মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাপসের নাম মুখে আনেননি তিনি, তবে ইডির ভয়ে কেউ কেউ বিজেপিতে চলে যাচ্ছেন বলে মন্তব্য করলেন। আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনো ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের মিছিলে তার সঙ্গী হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ধর্মতলায় সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, তৃণমূলে থাকলে চোর আর বিজেপিতে গেলেই ধুয়ে মুছে সাফ। ওয়াশিং মেশিন বিজেপি। কেউ কেউ তো ভয়ে চলে যাচ্ছেন, বাবা ইডি ধরেছে, একদিন বাড়িতে গিয়েছে, যদি আবার যায় তাকে ফোন করে আবার ইডির লোকেরাই বলে দিচ্ছেন বিজেপিতে চলে যাও, সব হয়ে যাবে। বিজেপি নেতৃত্বের কথাতেই কেন্দ্রীয় সংস্থাগুলি কাজ করছে বলেও এদিন অভিযোগ করেন মমতা। তার কথায় আমি তো দেখছিলাম ইউটিউবে এক অফিসারের বিবৃতি। তিনি বলছেন, আমরা কি করব, আমাদের বলা হয় বেছে বেছে তৃণমূলকে ধরো। এ জিনিস বেশি দিন চলতে পারে না, মানুষ চিরকাল বাঁচে না, কিন্তু কর্মকীর্তিটা থেকে যায়। নারী দিবসে মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় উপহার। 100 টাকা দাম কমানো হলো রান্নার গ্যাসের। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, এর জেরে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, উপকৃত হবে বাড়ির মহিলারা। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, রান্নার গ্যাসের দাম কমানোর প্রত্যেক পরিবারের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই লক্ষ্য। নারী দিবস উপলক্ষে দাম কমানো হলেও অনেকেই মনে করছেন সামনে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এর পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের এলপিজি সিলিন্ডারের জন্য দিতে হবে 503 টাকা। অন্যদিকে সাধারণ গ্রাহকদের দিতে হবে মাত্র 803 টাকা। কেন্দ্রীয় সরকার 7ই মার্চ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাবসিডি 31শে মার্চ 2025 পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বছরে 12টি সিলিন্ডারে সাবসিডি পেয়ে থাকে। এর জেরে সরকারের মোট 12,000 কোটি টাকা খরচ হবে। সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা সরাসরি পাঠানো হবে। টার্গেট মহিলা ভোট। বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও নারী শক্তি, নারী নিরাপত্তার কথা। সন্দেশখালীর
প্রসঙ্গ তুলে বারবার বিঁধলেন তৃণমূলকে। লোকসভা ভোটে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া পদ্ম শিবির। বুধবার বারাসাতে সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলা জুড়ে সন্দেশখালী ঝড় উঠবে। এ রাজ্যের বিজেপি নেতারাও প্রধানমন্ত্রীর সুরেই বলেছেন, সন্দেশখালীর ঘটনার পর লোকসভা ভোটে একটা বড় অংশের মহিলারা তাদেরকেই সমর্থন করবে। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগরের পর বুধবার সভা করেন বারাসাতে। আরামবাগ কৃষ্ণনগরের মতো বারাসাতের সভা থেকেও সন্দেশখালীকে হাতিয়ার করে আক্রমণ করেন তৃণমূলকে। বঙ্গ বিজেপির হাতিয়ার এখন সন্দেশখালী। প্রধানমন্ত্রী বলেন, মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালীতে যা হয়েছে তা দেখে যে কারো মাথা নিচু হয়ে যাবে, কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। গরিব, দলিত, বঞ্চিত, আদিবাসী পরিবারের বোন মেয়েদের সঙ্গে তৃণমূলের নেতা জায়গায় জায়গায় অত্যাচার করেছে, কিন্তু তৃণমূল সরকারের নিজেদের অত্যাচারী নেতাদের উপর ভরসা আছে, কিন্তু বাংলার বোন মেয়েদের উপরে ভরসা নেই। এই জন্য বাংলা এবং দেশের মেয়েরা ক্ষুব্ধ। লোকসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড জনসভা এড়াচ্ছেন অনিত থাপা। এর আগে তৃণমূলের একাধিক সমাবেশে অনিতকে দেখা গিয়েছে। মূল মঞ্চে উঠে তিনি ভাষণও দিয়েছেন, কিন্তু সামনে লোকসভা ভোট থাকায় পাহাড়ের আবেগের কথা মাথায় রেখে তিনি তৃণমূলের সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এসে অনিত বলেন, ব্রিগেডে তৃণমূলের জনসভা হচ্ছে, আমি তো তৃণমূল করি না, আমাদের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তাই ব্রিগেডে যাওয়ার প্রশ্নই নেই। রাজনৈতিক মহলের মতে পাহাড়ের মানুষ সিপিএম তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলিকে নিয়ে সন্তুষ্ট নন। পাহাড়ের মানুষ মনে করেন সিপিএম, তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি গোর্খাল্যান্ডের দাবিকে কোনো দিন মান্যতা দেবে না। এই রাজনৈতিক দলগুলি পাহাড়ের উন্নয়নে সেভাবে কাজ করেনি বলেই আজ পাহাড়ের এই পরিণতি, এই ধারণা তাদের রয়েছে। আর তাই সিপিএম, তৃণমূল, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলির সঙ্গে সরাসরি জোটের কথা পাহাড়ের কোনো রাজনৈতিক দলই বলতে চায় না। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর গেরুয়া যোগে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, বিচারপতি পদে থাকাকালীন গঙ্গোপাধ্যায়ের ঘোষিত রায় ও পর্যবেক্ষণে নিরপেক্ষতা নিয়ে। এহেন পরিস্থিতির মাঝে এবার বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। প্রাক্তন বিচারপতিকে চ্যালেঞ্জ করে জানালেন, তৈরি থাকুন, খেলা হবে। তৃণমূলের ব্রিগেড জনসভার প্রস্তুতি উপলক্ষে বৃহস্পতিবার বাঁকুড়ায় সভা ছিল সায়নী ঘোষের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতিকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূলের যুবনেত্রী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট বিচারের অভিযোগ তুলে তিনি বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি এতদিন বিচার ব্যবস্থার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন। যে রায়গুলি উনি দিয়েছেন বলতে বাধ্য হচ্ছে উনি বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে দিয়েছেন। একই সঙ্গে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সায়নী বলেন, ওর জন্য বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা উঠে গিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, এবার মানুষ ওর বিচার করবে, তৈরি থাকুন, খেলা হবে। 2024 তো বটেই, 2029 সালেও দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা করে দিলেন খোদ অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই সাক্ষাৎকারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, আরও 10 বছর দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদী। শাহী ঘোষণায় প্রশ্ন উঠছে দলের অন্দরেই, প্রধানমন্ত্রী নিজেই যে কঠোর বয়স নীতি চালু করেছেন সেটা কি তিনি নিজেই ভঙ্গ করবেন? ওই সাক্ষাৎকারে অমিত শাহ দাবি করেছেন, দেশের রাজনীতি আর জাতপাত নির্ভর নয়, এখন উন্নয়নের রাজনীতি চলছে। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে ভোট দেয়, আর কাজের ভিত্তিতেই আগামী 10 বছর অন্তত বিজেপির ক্ষমতায় থাকায় নিশ্চিত, আর প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর থাকাটাও নিশ্চিত। শাহের বক্তব্য, মোদী দেশের রাজনীতিকে জাতপাতের ঊর্ধ্বে তুলে সাফল্য কেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেছেন। এখন মানুষ কাজ করার যোগ্যতা দেখেই ক্ষমতায় থাকার সুযোগ দেয়। সন্দেশখালীর ঘটনা লজ্জায় সকলের মাথা হেট করে দিয়েছে। সারা বাংলায় তা ঝড় তুলবে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছেন। বারাসাতের কাছারি ময়দানে গতকাল নারী শক্তি বন্দন সমাবেশে তিনি বলেন, এ রাজ্যের সরকার দুষ্কৃতীদের পাশে থাকে, নির্যাতিত মহিলাদের পাশে নয়। একটি প্রতিবেদন। বিরোধী ইন্ডিজোটকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক তার পরিবার। নারী শক্তির বিকাশ এবং সারা দেশের রেল সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গের 16 লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়েছেন। ড্রোন দিদি প্রকল্পে মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে চাষের কাজে তারা নিজেরাই তা ব্যবহার করতে পারেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের এক অনুষ্ঠানে নদীর তলা দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা সহ 15,400 কোটি টাকা মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।